আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা ইশরাকের অর্থ শিখব। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। কুল মানে বলো, কুল মানে বলো, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি, আল্লাহু মানে আল্লাহ, আহাদুন মানে এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। তারপরে আয়াত দেখেন, আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহু আল্লাহ, আসমাদ অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী বলা হয় যিনি কারো কাছে কোনো জিনিস চান না, যিনি কারো ধারে ধারেন না, যিনি কারো কাছে হাত পাতেন না। তার কাছে সবাই হাত পাতে, তার কাছে সবাই চান, কিন্তু তিনি কারো কাছে চান না, তাকে বলা হয় অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ মানে আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম মানে না, ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেন। ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেন, লাম মানে না, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ এবং তাকে জন্ম দেওয়া হয়নি। ওয়া মানি এবং, লাম মানি না, ইউলাদ মানি তাকে জন্ম দেওয়া হয়। ওয়ালাম ইউলাদ এবং তাকে জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ হয় না। ওয়া মানি এবং, লাম মানি না, ইয়াকুল্লাহু মানি তার হয়, কুফুয়ান মানি সমান বা সমতুল্য, আহাদ মানি কেউ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ হয় না। আজকে আমরা সূরা ইশরাকের অর্থ শিখতে পেরেছি। তো এভাবে যদি আমরা সূরা ইশরাকের অর্থ শিখি তাহলে কিন্তু আমরা কোরআনের অর্থ বুঝতে পারবো এবং বিভিন্ন আরবি ভাষা আমরা কি বুঝতে পারবো। যেমন আমরা এভাবে মুখস্থ করে নিব, কুল মানি বলো, কুল মানি বলো, এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, হুয়া মানি তিনি, হুয়া মানি তিনি, কুল মানি বলো, হুয়া মানি তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ মানি এক অদ্বিতীয়। তারপর আয়াত আমরা এভাবে মুখস্থ করব। আল্লাহ হুসামাদ, আল্লাহ মুকাফেকি, আল্লাহ হুসামাদ, আল্লাহ মুকাফেকি, এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তারপরে আয়াত দেখেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাকে তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ এবং তাকে জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইউলাদ এবং তাকে জন্ম দেওয়া হয়নি। এভাবে আমরা কি মুখস্থ করে ফেলবো। তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহু এবং তার হয় না, কুফুয়ান মানে সমান বা সমতুল্য, আহাদ মানে কেউ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ হয় না। এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। তো আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।